রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর যারা তার প্রতিনিধিত্ব হন তাদেরকে বলা হয় খলিফা। 1512 সাল থেকে তুরস্কের সুলতানের উপর খেলাফত বর্তায়। তখন থেকে 1922 সাল পর্যন্ত যিনি তুরস্কের সুলতান হতেন তিনি মুসলিম খলিফা হিসেবে সম্মান পেতেন। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ব্রিটিশ বিরোধী শিবিরে যোগ দেন। এতে ভারতের মুসলমান পরে মহাবিপদে। একদিকে তারা ছিল ব্রিটিশ সরকারের অনুগত প্রজা, অপরদিকে তুরস্কের সুলতান ছিল তাদের খলিফা। ব্রিটিশ সরকার মুসলমানদের আশ্বাস দেয় যে তুরস্কের প্রতি কোনো অবিচার করা হবে না। সরল বিশ্বাসে মুসলমানগণ ব্রিটিশ সরকারকে সমর্থন যোগায়, কিন্তু যুদ্ধ শেষে ব্রিটিশ সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করে। তারা তুরস্কের উপর অন্যায় সন্ধি চাপিয়ে দেন। তুরস্কের অনেক এলাকা মিত্রপক্ষ কেড়ে নেয়। এতে মুসলমানগণ মর্মাহত হয়। মুসলমানগণ এই অন্যায় আচরণের প্রতিবাদ করেন। 1921 সালে 11 নভেম্বর মুসলিম নেতৃত্ববৃন্দ বোম্বাই, বর্তমান মুম্বাই শহরে খেলাফত কমিটি গঠন করেন। খেলাফতের সম্মান রক্ষার জন্য এই খেলাফত কমিটি নেতৃত্বে যে আন্দোলন পরিচালিত হয় তাই খেলাফত আন্দোলন নামে পরিচিত। মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, ডক্টর আনসারি, আবুল কালাম আজাদ, হাকিম আজমল খান প্রমুখ খেলাফত আন্দোলনের নেতা ছিলেন। গান্ধী, তিলক, মতিলাল নেহেরু এই আন্দোলন সমর্থন করেন। ইতিমধ্যে রাওলাট আইন ও জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে 1920 সালে 10 মার্চ গান্ধী অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। ওই বছর 20 মে তারিখে কেন্দ্রীয় খেলাফত কনফারেন্স ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করার সিদ্ধান্ত নেয়। এর অর্থ হলো ভারতীয়গণ ব্রিটিশ সরকারের সাথে সহযোগিতা করা থেকে বিরত থাকবে, অফিস আদালতে কাজ করবে, ব্রিটিশ সরকারের দেওয়া উপাধি বর্জন করবে ইত্যাদি। 1920 সালে 8 সেপ্টেম্বর কংগ্রেসের বিশেষ অধিবেশনে কলকাতায় অনুষ্ঠিত হয়। 1920 সালে 8 সেপ্টেম্বর কংগ্রেসের বিশেষ অধিবেশন কলকাতায় অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে কংগ্রেস অসহযোগ আন্দোলন কর্মসূচি গ্রহণ করে। তাছাড়া স্থির হয় যে খেলাফত ও অসহযোগ আন্দোলন একসাথে পরিচালিত হবে। সিদ্ধান্ত অনুসারে প্রায় 1 বছর দুটি আন্দোলন পরিচালিত হয়। 1922 সালে 5 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের চৌরিচৌরা নামক একটি গ্রামে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। জনতা থানায় আগুন ধরিয়ে দেয়। 22 জন পুলিশ পুড়ে মারা যায়। আন্দোলন অহিংস থাকছে না মনে করে গান্ধী অসহযোগ আন্দোলন স্থগিত ঘোষণা করেন। অসহযোগ আন্দোলন বন্ধ হওয়ার পর খেলাফত আন্দোলন দুর্বল হয়ে পড়ল। এ সময় মোস্তফা কামাল তুরস্কের ক্ষমতায় আসেন। তিনি তুরস্ককে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন। সুতরাং খেলাফত আর রইল না। এর ফলে ভারতেও খেলাফত আন্দোলন অবসান হয়। এ থেকে একটি বার্তা গ্রহণ করা যায়, যখন তোমাদের জীবনের উপর আঘাত আসবে ইসলাম দিয়ে তা প্রতিহত করো, আর যখন ইসলামের উপর আঘাত আসবে তোমাদের জীবন দিয়ে তা প্রতিহত করো।